দিনটা ছিল রবিবার, কিন্তু রবির দশা নেই। সারাদিন বৃষ্টি, বাড়িতে গৃহবন্দী। বাইরের কাজের মানুষ তো, তাই বাড়িতে থাকলে ভীষণ বিরক্ত লাগে। সানডে ফান্ডে যাই বলো, শান্ত চোখে দেখতে পাইনি, আর ফান তো মোটেই হয়নি। তাই সকালবেলায় এগরোল বানালাম। কিভাবে বানালাম? ডিমের মধ্যে একটা রুটিকে পাই 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 করে ঘুরিয়ে ঘুরিয়ে এগরোল হয়ে গেল রেডি। বাজারের ব্যাগের উপর একটু উকিঝুঁকি মেরে দেখলাম সেখানে কিছু বাজার এনেছে বাপি, তাই সেখান থেকে পনির, পটল আলুর তরকারি আর উচ্ছে ভাজা করেছিলাম। আলুগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়ে কেটে নিয়ে পিস পিস করে রাখা হয়েছিল। তারপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আলুগুলোকে সুন্দর করে ভেজে তুলে রাখা হয়েছিল। তারপরে ভাজা হয়েছিল পনিরগুলোকে। তারপরে সেই আলুর মধ্যে নানা রকমের মশলা দিয়ে সেটাকে ভালো করে কষিয়ে জল ঢেলে তার উপরে পনিরগুলোকে ভালো করে ডকবক 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 করে ফুটিয়ে নিয়ে তৈরি হয়ে গেল পনির। ঠিক একই প্রসেসে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পটল, আলু আর দু তিনটে ওই কোনো রকমের গাজর ছিল, সবগুলোকে দিয়ে তেলের মধ্যে সুন্দর করে নাড়াচাড়া 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 করে মশলা দিয়ে সেটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এক বাটি হড়ম করে জল ঢেলে দিলাম। দিয়ে পাতলা ট্যালট্যালে ঝোলে হয়ে গেল পটল আলুর তরকারি বা পটল আলুর ঝোল, যেটা আমার ভীষণ পছন্দের হালকা পাতলা জিনিস। তারপরে হলো উচ্ছে ভাজা, কাঁচা কাঁচা সবুজ সবুজ উচ্ছেগুলো তাকিয়েছিল আমার দিকে ড্যাব ড্যাব চোখ নিয়ে। আমিও তেমন তেলের মধ্যে দিলাম, বললাম দাঁড়া, তোদেরকে সাদা থেকে কালো বানাচ্ছি। তেলের মধ্যে যেই না দিলাম, ছক করে বিশাল জোরে একটা আওয়াজ হলো, তারা চিৎকার করছিল। তারপরে যেই আমি ঢাকা দিয়ে দিলাম, সবাই চুপ। তারপরে সুন্দর করে কিছুক্ষণ পরে ঢাকা তুলে দেখলাম, বাবা রং তো বদলে গেছে, সাদা থেকে কালো হয়ে গেছে। তারপরে পরিবেশন হলো উচ্ছে ভাজা।